যদিও এই গতকালকের যে ঘটনাটা এটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয়, এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের। এখানে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের সাথে 7 কলেজের ছাত্রদের যে একটা মানে হয়েছে, বাকবিতণ্ডা যেটা হয়েছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট। বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। তো বাট একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে 2টা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। এইগুলি ক্ষেত্রে আপনারাও একটু বলবেন। আর কাগজ যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটাকে সলভ করে নেওয়া। এবং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে সলভ হোক। এখন কতগুলি দাবি আছে, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে বা যেটাই থাকে, আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকুক না কেন মানুষকে জিম্মি করার একটা প্রবণতা থাকে, রাস্তা ব্লক করা, এটা খুবই কমন প্র্যাকটিস। এবং এই 5 আগস্টে আপনারা যেটা বলছেন নতুন বাংলাদেশ অস্থিরতা দেখেছে, তারা কি মনে করছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক বেশি ভঙ্গুর, পুলিশ শুরুর দিকে ওইভাবে অ্যাক্টিভ ছিল মনে করছে? না, আমরা ছাত্র ভাইরা এটা কোনো দিনই করতে পারে না। তারা দেশের জন্য ভাবে এবং তারা দেশের জন্যই কাজ করে, এবং তারা এই জিনিসটা হয়তো 2-1টা ক্ষেত্রে হয়, কিন্তু তারা যেই ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো 2-1টা ভুল হতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনাদেরও একটা রুল আছে, আপনারাও কিন্তু পজিটিভটা তাদের বুঝাতে পারেন, ভাই এইখানে না করে এইখানে করো, এটা করলে ভালো। আমরা দেখেছিলাম যে ইবতেদায়ী শিক্ষকরা তাদের উপরে জল কামান বা টিয়ার শেলের নিক্ষেপ করা হয়েছে, এটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। পুলিশও বলছে যে তাদের কোন জায়গায় ঘাটতিটা আছে। এইটার ক্ষেত্রে আমি একটু আপনারা বলি, আপনি বলে নেন, আপনিও বললেন, এড করেন। সেটা হচ্ছে ইবতেদায়ী পরবর্তীতে স্বাক্ষরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হয়েছে, এখানে নিয়ন্ত্রণ করবে এটাই স্বাভাবিক, সেটা একটা সহনশীল প্রক্রিয়া। কিন্তু দেখলাম যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সে পরিচয় দেওয়ার পরও যখন সে নিয়ন্ত্রণ করতে গেছিল, তাদেরকে কিন্তু তাদের এলোপাতে তার প্রতি আঘাত করা হয়েছে। সেটা বলা যায় এক ধরনের মৃত্যু সম্পর্ক। পুলিশ যে আক্রমণ করে লাঠিচার্জ করবে, সেটা একটা, যেটা আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করে, কিন্তু পুলিশের যখন লাঠিচার্জ করে তখন কিন্তু তারা আসলে নাকি চোখে মারতেছে। এই বিষয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে বিশেষ করে দিক নির্দেশনা আপনারা দিবেন কিনা, যে এই প্রক্রিয়া আসলে লাঠিচার্জ করা যাবে? আমরা যে সব জায়গায় তারা এই কাজগুলা করে, এই যে ধরেন আপনারাও কিন্তু আপনাদের সবসময় দিক নির্দেশনা দিই, এখানে আপনারা আস্তে আস্তে ঢোকেন, কিন্তু আপনারা এখানে ঢুকানোর সময় দেখবেন যে আমি আগেই বলি গ্লাসগুলি সরায় রাখো, যেটা আপনারই ভেঙে ফেলেন। আপনার মতো এত সেন্সেবল লোক যারা সমাজকে সচেতন করতেছেন, তারা কিন্তু এই 5 মিনিটের জন্য এটা করে ফেলেন। আর এটা ছাত্রদের ক্ষেত্রে ধরেন, পুলিশের ক্ষেত্রে ওই পরিস্থিতিতে এটা হয়ে যায় অনেক সময়, বা তাদের ক্ষেত্রে আমরা সব সময় বলি যে এটা পেশেন্ট এবং ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেন, ধৈর্যের সাথে মোকাবেলা করেন। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন।